হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব পার্ট 2 নিয়ে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা মুদ্রা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিপি নিয়ে। ঠিক আছে, লিপিগুলির গুরুত্ব নিয়ে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবিপিবিইউ বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে এক অন্যতম উপাদান হলো লিপি। ঠিক আছে, তো লিপি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে লিপিগুলি আমাদের কিভাবে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। ঠিক আছে, তো দেখো, প্রথমত বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপির গুরুত্বই সর্বাধিক। ঠিক আছে, তো লিপি বলতে বোঝায় বিভিন্ন সরকারি তথ্য, যেমন শাসনতান্ত্রিক লিপি, এছাড়াও ধর্মলিপি, প্রশস্তিবাচক লিপি, দানসূচক লিপি, ব্যক্তিগত লিপি ইত্যাদি। ঠিক আছে, তো যেগুলি লোহা, সোনা, তামা, ব্রোঞ্জ, ইট, পাথর প্রভৃতির গায়ে খোদাই করে উৎকীর্ণ করা হয়। আচ্ছা, প্রথমত বলা যায় যে লিপি বলতে কি বোঝায়। ঠিক আছে, তো লিপি বলতে বোঝায় যে লোহা, সোনা, তামা, ব্রোঞ্জ, ইট, পাথর প্রভৃতির ওপর যখন কিছু খোদাই করা হয় বা লেখা হয় তখন তাকে কি বলা হয়? লিপি। ঠিক আছে, তো বিভিন্ন ভাষায় লিপিগুলির মধ্যে কিন্তু লেখা হয়ে থাকে। ঠিক আছে, তো এবারে এই যে লিপি, এই লিপি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন বলা যায় যে ধর্মলিপি হয়ে থাকে, কিছু কিছু লিপির মধ্যে ধর্মের কিছু নির্দেশ দেওয়া থাকে, সে লিপিকে কি বলা হয়? ধর্মলিপি বলা হয়। তারপরে প্রশস্তিবাচক লিপি থাকে, দানসূচক লিপি থাকে, ব্যক্তিগত লিপি থাকে, শাসনতান্ত্রিক লিপি থাকে। তো লিপি কিন্তু একাধিক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তো লিপি বলতে কি বোঝায়? লিপি বলতে বোঝায় যে সোনা, তামা, লোহা, পাথর, তারপরে মাটি ইত্যাদির ওপর যখন কিছু খোদাই করা হয় বা লেখা হয় বিভিন্ন ভাষায় তখন তাকে কি বলা হয়? লিপি। ঠিক আছে, তো একাধিক লিপি কিন্তু আবিষ্কৃত হয়েছে খনন কার্যের মাধ্যমে। এবারে আমরা সেই আবিষ্কৃত কিছু গুরুত্বপূর্ণ লিপি নিয়ে আলোচনা করব। যেমন দেখো, প্রথমত বলা যায় যে শক রাজা রুদ্র দমনের জুনাগড় লিপি। ঠিক আছে, জুনাগড় প্রস্তর লিপি। তারপরে রয়েছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, কলিঙ্গ রাজা খারবেলের হাতিগুম্ফা শিলালিপি। ঠিক আছে, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। এগুলো কি? এগুলো হচ্ছে যে লিপি। ঠিক আছে, তারপরে গৌতমের পুত্র সাতকর্ণের নাসিক প্রশস্তি। ঠিক আছে, তো প্রভৃতি থেকে ইতিহাসের নানা তথ্যাদি কিন্তু জানা যায়। তো ভারতবর্ষে আবিষ্কৃত কিছু গুরুত্বপূর্ণ লিপি হলো জুনাগড় প্রস্তরলিপি বা জুনাগড় লিপি। কার এটা? এটা হলো শক রাজা রুদ্র দমনের। ঠিক আছে, এছাড়া এলাহাবাদ প্রশস্তি, এটা কার লিপি? এটা সমুদ্রগুপ্তের। ঠিক আছে, এছাড়া আরো কিছু লিপি রয়েছে, যেমন হাতিগুম্ফা লিপি, তারপরে আইহোল প্রশস্তি, নাসিক প্রশস্তি ইত্যাদি। ঠিক আছে, তো এছাড়াও বিদেশি লিপির মধ্যেও কিছু কিছু বিদেশি লিপিও আবিষ্কৃত হয়েছে। যেমন কিছু বিদেশি লিপির নামের ক্ষেত্রে বলা যায় যে এশিয়া মাইনরে প্রাপ্ত বোঘাজকই শিলালিপি। ঠিক আছে, তারপরে পারস্যের বেহিস্তান, তারপরে পার্সেপলিস, তারপরে নাকস ই রুস্তম এ প্রাপ্ত শিলালিপি থেকে আর্যদের ভারতে আগমন, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পার্শ্বিক আধিপত্যের কথা জানা যায়। তো ভারতবর্ষের প্রাপ্ত কিছু লিপির নাম নিয়ে আমরা আলোচনা করলাম। এছাড়া বিদেশি প্রাপ্ত কিছু লিপির মধ্যে অন্যতম হলো এই যে বেইস্তান, তারপরে বোঘাজকই, এছাড়া পার্সেপলিস, তারপরে নাকস ই রুস্তমে প্রাপ্ত আবার একটি শিলালিপি। তো একাধিক লিপি কিন্তু আবিষ্কৃত হয়েছে। তো এই লিপিগুলি কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে এবারে আমরা তা নিয়ে আলোচনা করব, অর্থাৎ লিপিগুলির গুরুত্ব কি। তো দেখো, লিপিগুলি বিভিন্ন দিক থেকে আমাদের কিন্তু ইতিহাস রচনা করতে সাহায্য করে। যেমন বলা যায় যে ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো প্রথমত বলা যায় যে লিপি থেকে রাজার নাম, রাজত্বকাল, সন, তারিখ, রাজ্যজয়, ধর্মবিশেষ সম্পর্কে জানা যায়।
কোনো একজন রাজা তিনি রাজত্ব করছেন, সেই সময়কালের যে নানা তথ্য অর্থাৎ তার যে ধর্ম বিশ্বাস, তার রাজত্বকাল, ঠিক আছে, একাধিক তথ্য তিনি কিন্তু লিপির মধ্যে খোদাই করে থাকেন, ঠিক আছে, তার সময়কালে খোদাই করা হয়। তো এই লিপিগুলি থেকে আমরা সেই রাজার নাম, তার রাজত্বকাল এবং তার ধর্ম বিশ্বাস এবং তার ব্যক্তিগত আরো নানা পরিচয় আমরা কিন্তু জানতে পারি, ঠিক আছে। তো লিপিগুলির প্রধান গুরুত্ব হলো এটি। দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে লিপি যুগ যুগ ধরে অক্ষত থাকে বলে এগুলির সত্যতা প্রশ্নাতীত, ঠিক আছে। লিপিগুলি যুগ যুগ ধরে টিকে থাকে, ঠিক আছে, বা অক্ষত থাকে, সুতরাং এই লিপিগুলির ওপর যে বিশ্বস্ততা তা কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে, তার নিয়ে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তারপরে তৃতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে লিপিগুলি থেকে নির্দিষ্ট সময়ে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের নানা দিক জানা যান। তো এই যে লিপিগুলি রয়েছে, এই লিপিগুলিতে নানা তথ্য খোদাই করা থাকে, সুতরাং এই তথ্যগুলি থেকে আমরা তৎকালীন সময়ে যে রাজনৈতিক, সামাজিক, ঠিক আছে, একাধিক যে তথ্য রয়েছে তা আমরা কিন্তু জানতে পারি। তারপরে বলা হয়েছে যে লিপি খোদাই ও আধার থেকে সমকালীন পাথর ও ধাতু শিল্পের অগ্রগতি অবনতির কথা জানা যায়। যেভাবে মুদ্রার মানের উপর নির্ভর করে তৎকালীন সময়ের আর্থিক ব্যবস্থার কথা জানা যায় বা ধাতু শিল্প বা বলা যায় যে শিল্পকলার কথা জানা যায়, ঠিক তেমনি লিপির আকার দেখে বা লিপির আধার থেকে সমকালীন যে পাথর হোক বা ধাতু শিল্প তা উন্নতি মানের না অবনতি মানের তাও আমরা কিন্তু জানতে পারি। তারপরে রয়েছে বিদেশি লিপিগুলি থেকে বহির ভারতের সঙ্গে ভারতের রাজনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়। এছাড়া ভারতবর্ষেই প্রাপ্ত বিভিন্ন যে বিদেশি লিপি রয়েছে বা বিদেশি প্রাপ্ত বিভিন্ন যে লিপি রয়েছে সেই লিপিগুলি থেকে আমরা কিন্তু ভারতবর্ষের যে বাণিজ্যিক ব্যবস্থা কোন দেশের সাথে কোন দেশের হয় তাও জানতে পারি, রাজনৈতিক, সাংস্কৃতিক নানা তথ্য আমরা কিন্তু জানতে পারি। তাই সব দিক থেকে বিচার করে বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপির সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী। সুতরাং এই লিপিগুলি থেকে আমরা কিন্তু একাধিক তথ্য জানতে পারি, সুতরাং এই লিপিগুলির উপর নির্ভর না করে আমরা কিন্তু ইতিহাস রচনা করতে পারি না। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার লিপি নিয়ে আলোচনা। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া এখানে কোর্স ফির ডিটেলসটাও কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।